Dear learners, welcome back to my channel. This is Shahidul and you are watching me at my channel English Coaching. Today we will learn how to fill in the blanks. শিক্ষার্থী বন্ধুরা, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এসএসসি এবং এইচএসসি লেভেলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুব সহজে করা যায় যদি মাত্র কয়েকটি বিষয় তুমি লক্ষ্য রাখো। আজ আমি এক্সারসাইজটি করব একদম নিয়ম বলে যে নিয়মগুলো তোমার কাছে নতুন মনে হবে, যেভাবে হয়তো তুমি কখনো পড়োনি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকো, ক্লোজ টেস্ট উইথ ক্লো হোক উইদাউট ক্লো হোক, এটার যে স্কিলটি অর্থাৎ এটা কিভাবে করতে হয় এ সম্পর্কে মজার একটি ধারণা পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো বন্ধুরা, আমি নিয়ম বলে প্রত্যেকটি ব্ল্যাঙ্ক পূরণ করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। অনেকেই সাবস্ক্রাইব করেছো, অনেকে আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইব করে নাও এখনই, বেল বাটনটা প্রেস করে রাখো, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজটি কিভাবে করতে হয় সেটা একটু দেখি। প্রথমে আমরা দেখে নেই উপরের বক্সে কি কি শব্দ আছে। কমিউনিকেট, যোগাযোগ করে, এটা একটা ভার্ব। বি মানে অ্যামিজার ওয়াজার হয়, এটা থেকে ডিফারেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ আছে। কনভে ভার্ব আছে। মেসেজ বার্তা, এটা নাউন আছে। থ্রো প্রিপোজিশন হিসাবে আছে। বেস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেম একই রকম, এটা অ্যাডজেক্টিভ হিসাবে আছে। ডিস্ট্রিবিউট ভার্ব আছে। ফর্ম এটা আছে নাউন। কান্ট্রি এটা আছে নাউন। ডিরেক্ট এটা আছে অ্যাডজেক্টিভ। মজার বিষয় হলো বন্ধুরা, এইখানে যে শব্দগুলো যে ফর্মে আছে নিচে আমার ওই ফর্মে নাও লাগতে পারে। এখানে একটা চেঞ্জ আনতে হয়। চেঞ্জটা কেন আসে তোমরা বুঝো না। অনেক সময় সরাসরি উপরের শব্দটি আমরা এনে দিই অর্থ অনুসারে, কিন্তু এখানে অর্থের আগে যে বিষয়টি দরকার সেটা হলো দরকার ব্ল্যাঙ্কটি কার আগে বা কার পরে আছে সেটা দেখে নির্ধারণ করা ওই ব্ল্যাঙ্কে কোন পার্টস অফ স্পিচ লাগবে। ধরো কোনো ব্ল্যাঙ্কে যদি নাউন লাগে তাহলে উপর থেকে আমি নাউন আনবো, অথবা উপরের যে শব্দটাকে আনবো সেটাকে নাউন করে বসাতে হবে। এই জন্যই পরিবর্তনটা হয়। তাহলে আমি যদি না জানি যে কোন ব্ল্যাঙ্কে কোন পার্টস অফ স্পিচ লাগবে, কিভাবে আনতে হয়, কিভাবে প্রশ্ন করে নিয়ে আসতে হয় উপর থেকে বা নিজে থেকে, তাহলে কিন্তু আমার পক্ষে বুঝে পড়াটা সম্ভব না। বুঝে পড়তে হইলে বন্ধুরা দুইটা বিষয় তোমাদেরকে জানতেই হবে। একটা হলো কার পরে ব্ল্যাঙ্ক আছে দেখে চিনতে হবে ওই ব্ল্যাঙ্কে কোন পার্টস অফ স্পিচ লাগবে, আর যে পার্টস অফ স্পিচ লাগবে সেটা প্রশ্ন করে উপর থেকে আনতে হবে, অথবা উইদাউট ক্লু এর ক্ষেত্রে নিজে থেকে আনতে হবে। দুটি খুব সিম্পল কাজ করতে হবে। তো চলো আমরা একটা একটা করে করি। ইলেকট্রনিক মেইল অর ইমেইল ইজ দ্য কমিউনিকেশন অফ টেক্সচুয়াল মেসেজ। ইলেকট্রনিক মেইল বা ইমেইল যেটা, সেটা কমিউনিকেশন অফ টেক্সচুয়াল মেসেজ, অর্থাৎ লিখিত বার্তা পাঠানোর যে যোগাযোগ ভায়া ইলেকট্রনিক মিনস, বৈদ্যুতিক উপায়। অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক, এই কথাটার দিকে একটু লক্ষ্য করো। ইলেকট্রনিক শব্দটি আছে কি, অ্যাডজেক্টিভ আছে। আমরা কি জানি অ্যাডজেক্টিভের পরে কি দিতে হয়, নাউন দিতে হয়। আমি নাউন অ্যান্ড লিখে রেখেছি যে এখানে নাউন লাগবে। কেন লাগবে সেটা বুঝো। যদি এরকম পাও যে অ্যাডজেক্টিভের পরে ব্ল্যাঙ্ক আছে, ওই ব্ল্যাঙ্কে আমাদের নাউন দিতে হবে। একদম স্পষ্ট কথা, সহজ কথা। তাহলে নাউন দিতে হবে। উপরে তো বেশ কয়েকটা নাউন থাকতে পারে বা নাউন ফর্মে নাও থাকতে পারে। তাহলে নাউনটা কি হবে, কিভাবে বের করে নিয়ে আসবো। এখানে কি ধরে, যেখানে নাউন লাগবে সেখানে আমি কি ধরবো, কি ধরে প্রশ্ন করলে, অর্থাৎ কি ধরে যদি আগের শব্দটা পড়ি বা পরের শব্দটা পড়ি তাহলে একটা প্রশ্ন হবে। সেই প্রশ্নের উত্তরটাই আমার উপর থেকে আনতে হবে নাউন আকারে।
দেখো ইলেকট্রনিক, বৈদ্যুতিক, এখানে কি ধরলাম? তাহলে অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক, অর্থাৎ অন্য আরেকটা মোড। ইলেকট্রনিক কিসের? ইলেকট্রনিক কিসের অন্য আরেকটা ধরন? ইলেকট্রনিক কমিউনিকেট থেকে যোগাযোগ করতে পারি আমরা, তার মানে ইলেকট্রনিক যোগাযোগের। যার জন্যে আমার কমিউনিকেট শব্দটি এখানে আসবে, কিন্তু কোন ফর্মে আসবে? কমিউনিকেট আছে ভার্ব, আমি তো অ্যাডজেক্টিভের পরে ভার্ব দিব না বন্ধুরা, নাউন দিব। তাহলে কমিউনিকেটকে করতে হবে কি? কমিউনিকেশন। দেখো এখানে বলাই আছে ইলেকট্রনিক কমিউনিকেশন। কেন হইল বিষয়টা? এখানে আমি বুঝতে পেরেছিলাম অ্যাডজেক্টিভের পরে ব্ল্যাঙ্ক আছে, এখানে নাউন লাগবে, কি ধরে প্রশ্ন করে যখন উপরে গেলাম ইলেকট্রনিক কিসের? ইলেকট্রনিক যোগাযোগের, যার জন্য কমিউনিকেট শব্দটা আসলো। আর যেহেতু নাউন আকারে লাগবে, আমি কমিউনিকেশন করে দিলাম। আশা করি বুঝতে পেরেছ এখানে কি লাগবে সেটা বুঝতে পেরেছো, কিভাবে আনলাম সেটাও বুঝতে পেরেছো। পরেরটায় যাও, ইজ টেলেক্স অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ইজ টেলেক্স। তার মানে অন্য আরেকটা বৈদ্যুতিক যোগাযোগের মাধ্যম হলো, যোগাযোগটা হলো টেলেক্স। টেলেক্স কমিউনিকেশন দেশ টার্মিনাল টু টার্মিনাল। দেখো এখানে কি লাগবে? টেলেক্স কমিউনিকেশন সেন্টেন্সের শুরু হয়েছে টেলেক্স কমিউনিকেশন দ্বারা। এটাকে আমি কি বলবো? সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে ব্যক্তিবস্তু থাকলে, পরে ব্ল্যাঙ্ক থেকে পরে যদি আরেকটা ব্যক্তিবস্তু থাকে, তাহলে নিশ্চয়ই এখানে ভার্ব দিতে হবে। নিয়মটা আবার বলি, নিয়মটা প্রয়োজন বোধে খাতায় লিখে নিতে পারো তোমরা। দেখো সেন্টেন্সের শুরুতে একটি নাউন, ব্ল্যাঙ্ক, পরে আরেকটি নাউন, পরে ফুল স্টপ আছে। কি লাগবে বন্ধুরা? সারা জীবন এখানে ভার্ব লাগবে। ভার্ব আনতে হয় কিভাবে? আগেরটি অর্থাৎ ব্ল্যাঙ্কের পূর্বেরটি পরেরটিকে কি করতে পারে, এই প্রশ্ন করে। আমি দেখো কিভাবে প্রশ্ন করে উপর থেকে ভার্ব আনতেছি, বা নিজে থেকেও আনতে পারবা। টেলেক্স কমিউনিকেশন দেশ টার্মিনাল টু টার্মিনাল। টেলেক্স কমিউনিকেশন টার্মিনাল টু টার্মিনাল কি করতে পারে? প্রশ্নটার দিকে লক্ষ্য করো বন্ধুরা, প্রশ্ন করলে উত্তর আসে। টেলেক্স কমিউনিকেশন টার্মিনাল টু টার্মিনাল কি করতে পারে? টেলেক্স কমিউনিকেশন টার্মিনাল টু টার্মিনাল হতে পারে। যার জন্য ভার্ব আসবে কি এখান থেকে? বি। বি যখনই চলে আসলো এখানে, তখন আমার কাজ কি? বি থেকে আমি অতীতের ঘটনা হইলেও আজ আর পাইতাম, বর্তমানের ঘটনা এমিজার পাবো। যেহেতু এটা সবসময়ের ঘটনা, এমিজার পাবো। এমিজার পাইলে টেলেক্স কমিউনিকেশন সিঙ্গুলার আছে, যার জন্য কি পায়ে গেছি বন্ধুরা? ইজ পায়ে গেছি। কি পায়ে গেলাম বন্ধুরা? এখানে ইজ পায়ে গেলাম। কেন? প্রথমেই বুঝতে পেরেছিলাম যে এখানে একটি নাউনের পরে ব্ল্যাঙ্ক আছে, পরে আরেকটি নাউন আছে, পরে ফুল স্টপ আছে। তার মানে কি? এখানে কি লাগবে? ভার্ব লাগবে। চোখ বন্ধ করে বুঝতে হবে এটা, প্রশ্ন করে ভার্ব আনতে হবে। তাহলে টেলেক্স কমিউনিকেশন টার্মিনাল টু টার্মিনাল কি করতে পারে? হতে পারে। হওয়া মানে কি? বি। বি আসলো এখানে, বি তো আর লিখবো না, সবসময়ের ঘটনা যেহেতু এমিজার লিখবো। এমিজার লিখলে কি লিখবো? টেলেক্স কমিউনিকেশনস তো আর নাই, সিঙ্গুলার আছে, তাহলে কি লিখবো? ইজ লিখবো। একদম স্পষ্ট ধারণা বন্ধুরা, একদম স্পষ্ট ধারণা থাকতে হবে কেন হইলো, কিভাবে হইলো, তাহলে সব ক্ষেত্রে পারা যাবে, নিজেও পারবা। ইমেল ডেশ ফ্রম টেলেক্স। দেখো ইমেল ডেশ ফ্রম টেলেক্স, লক্ষ্য করো। তাহলে ইমেল, আবার সাবজেক্ট আছে ফ্রম টেলেক্স, টেলেক্স থেকে, এটা আছে অবজেক্টের জায়গায়। তাহলে মাঝখানে কি লাগবে? ভার্ব লাগবে। ভার্ব লাগলে প্রশ্ন করা কিভাবে? আগেরটা পরেরটাকে কি করতে পারে? তাহলে ইমেল ফ্রম টেলেক্স, টেলেক্স থেকে ইমেল কি করতে পারে? এই প্রশ্ন মুখে নিয়ে যাও বন্ধুরা। ইমেল টেলেক্স থেকে কি করতে পারে? ভিন্ন হতে পারে। দেখো এই যে ডিফারেন্ট শব্দটি আছে, এটা আছে অ্যাডজেক্টিভে, কিন্তু আমার লাগবে কি? ডিফারেন্টের ভার্ব। তাহলে ডিফারেন্টের ভার্ব হলো ডিফার। ডিফারেন্টের ভার্ব কি? ডিফার। তাহলে এখানে কি দিব আমরা বন্ধুরা? ইমেল ডিফার্স ফ্রম টেলেক্স। তাহলে ইমেলটা টেলেক্স থেকে আলাদা, যার জন্যে এখানে ডিফারেন্ট থেকে ভার্ব আনলাম। আর যেহেতু ভার্ব দিচ্ছি আমি, এখানে আবার কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার আছে, প্রেজেন্ট ফর্মে দিতে হবে, এস বাই এস যোগ করে দিতে হবে। তাহলে এখানে ডিফারেন্ট থেকে আমি কি লিখলাম? ডিফার্স লিখলাম। কেন লিখলাম? এখানে ইমেল টেলেক্স থেকে আলাদা হতে পারে। আলাদা হওয়া মানে ডিফার আছে, ডিফারেন্ট, আমি ভার্ব করব ডিফার হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার আছে, প্রেজেন্ট ফর্মে হবে, এস বাই এস যোগ হলো, যার জন্য হলো কি এখানে ডিফার্স। তারপরের বিষয়টিতে আসো।
অ্যাজ ইট, আবার দেখো সাবজেক্ট আছে ইট, ইটার পরে ব্ল্যাঙ্ক আছে, পরে মেসেজেস আছে, অবজেক্ট আছে, তাহলে কি লাগবে? আবার ভার্ব লাগবে। তাহলে ইট ড্যাশ মেসেজেস, এটা মেসেজেস কি করে? ইউজার টু ইউজার, ব্যবহারকারী থেকে ব্যবহারকারীতে কি করে এটা? ইট ড্যাশ মেসেজেস ইউজার টু ইউজার। ইট কনভে, কনভে মানে নিয়ে যাওয়া, তাহলে ইট কনভে, এখানে ভার্বটা চলে আসবে কনভে। কিসের কাজ? ফর্ম নির্ধারণের বেলা। তাহলে ফর্মটা কিভাবে নির্ধারণ করবা? তাহলে ইট যেহেতু সবসময় নিয়ে যায়, তাহলে ইট কনভে আমার প্রেজেন্ট ফর্ম দিতে হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে ইট, যার জন্য আমি কি করবো এখানে বন্ধুরা? এস বাই এস যুক্ত করে দিব। তাহলে ইট কনভেজ মেসেজেস, এটা বার্তা নিয়ে যায় ইউজার টু ইউজার, ব্যবহারকারী থেকে ব্যবহারকারীতে, ড্যাশ ইউজিং কম্পিউটার। তাহলে এখানে কি লাগবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, ইউজিং কম্পিউটার ভার্বের আইনযুক্ত ফর্ম আছে। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের আইনযুক্ত ফর্ম হয়, তাহলে আইনযুক্ত ফর্মের আগে কি হবে? একটি প্রিপোজিশন হবে বন্ধুরা। প্রিপোজিশনের পরে ভার্বের আইনযুক্ত ফর্ম হয় মানে আইনযুক্ত ফর্মের পূর্বে প্রিপোজিশন হবে। তাহলে প্রিপোজিশন কয়টা আছে উপরে? একটাই আছে। তাহলে এখানে কি হবে? থ্রো। এখানে কি হবে বন্ধুরা? থ্রো টার্মিনাল টু, সরি, থ্রো ইউজিং দ্য কম্পিউটার। ডেস্টিন্ড ডেজ, ডিস্টেন্ট ডেজ, ডিস্টেন্ট আছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ব্ল্যাঙ্ক আছে, কি লাগবে? নাউন লাগবে। তো নাউন লাগলে নাউন কার উত্তর? কি এর উত্তর। তাহলে ডিস্টেন্ট অর্থাৎ কোন জায়গায় যাবে, অর্থাৎ গন্তব্যকৃত দেশ কি, গন্তব্যকৃত কি? বার্তা। বার্তা মানে কি? মেসেজ, যার জন্য এখানে কি চলে আসবে? মেসেজ চলে আসবে। তাহলে এখানে মেসেজটা আমি প্লুরালে ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ একটি বার্তা না, শুধু অনেকগুলো বার্তা যায়। উপরে আছে মেসেজ, আমি ব্যবহার করব কি? মেসেজেস। ডিস্টেন্ট মেসেজেস আর সেন্ড, ডিস্টেন্স মেসেজেস আর সেন্ড টু দা, তারপরে আছে দিয়ের পরে, পরে কি আছে? টার্মিনাল, নাউন আছে, তাহলে কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। আর্টিকেলের পরে ব্ল্যাঙ্ক, পরে নাউন আছে, কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। পসিভের পরে যদি থাকতো ব্ল্যাঙ্ক, পরে নাউন থাকতো, অ্যাডজেক্টিভ লাগতো। অর্থাৎ আর্টিকেল, পসিভ, ডিটারমিনার থেকে যে কোনো একটা কিছু থাকলে, ব্ল্যাঙ্ক থাকলে, পরে নাউন থাকলে কি দিতে হয়? এই ব্ল্যাঙ্কটার মধ্যে অ্যাডজেক্টিভ দিতেই হবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ লাগবে, এটা হলো বড় কথা। অ্যাডজেক্টিভ বের করার জন্য প্রশ্ন তৈরি করি বন্ধুরা। ডিস্টেন্ট মেসেজেস আর সেন্ড টু দ্য ডেস টার্মিনাল, হ্যাঁ, টু দ্য ডেস টার্মিনাল। কিরকম টার্মিনালে পাঠানো হয়? একই টার্মিনালে পাঠানো হয়। একই মানে সেম, তাহলে টু দ্য সেম টার্মিনাল। তাহলে কি চলে আসলো বন্ধুরা? এখানে আমার সেম চলে আসলো। কি চলে আসলো বন্ধুরা? সেম চলে আসলো। সেম টার্মিনালে পাঠানো হয়, একই টার্মিনালে পাঠানো হয়। কিরকম টার্মিনালে পাঠানো হয়? একই টার্মিনালে পাঠানো হয়। হোয়ার অ্যান অপারেটর ড্যাশ ইট, হোয়ার অ্যান অপারেটর, অ্যান অপারেটর আছে সাবজেক্ট, ইট আছে অবজেক্টের জায়গায়। তাহলে এখানে কি দিব আমি বন্ধুরা? ভার্ব দিব। তাহলে ভার্ব যদি দেই, এখানে ভার্ব দিব। ভার্ব যদি দেই, তাহলে প্রশ্ন করে ভার্ব নিয়ে আসতে হবে। হোয়ার অ্যান অপারেটর, যেখানে একজন অপারেটর ড্যাশ ইট, একটা অপারেটর কি করে এটাকে? ইট মানে কি? মেসেজকে বোঝাচ্ছে। একটা অপারেটর মেসেজকে কি করে? বিতরণ করে। বিতরণ করা মানে কি? এই যে ডিস্ট্রিবিউট, উপর থেকে ভার্ব আসলো কি? ডিস্ট্রিবিউট। কিসের পালা? ফর্ম নির্ধারণের। ভার্ব দিলেই ফর্ম নির্ধারণ করতে হবে বন্ধুরা। তাহলে সবসময় ডিস্ট্রিবিউট করে না, হঠাৎ একবার করছিল, এখন আর করে না, সবসময় করে। সবসময়ের ঘটনা মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যাক্টিভে প্রেজেন্ট ফর্ম, প্যাসিভে আমি যার প্লাস প্লাস পার্টিসিপল ফর্ম, আর এন অপারেটর যেহেতু আছে, প্রেজেন্ট ফর্ম দিব এস বাই যুক্ত করে। এখানে যদিও কি আছে? ডিস্ট্রিবিউট আছে, আমি কি লিখবো? ডিস্ট্রিবিউটস। কেন লিখলাম? কারণ হলো থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে গেলে এস বাই যোগ করে দিতে হয়। ইট ইজ ইন এ, ইট ইজ, হ্যাঁ, ইট ইজ ইন এ প্রিন্টেড ডেস। দেখো এ, এদিকে লক্ষ্য করো, এ আছে কি? আর্টিকেল, প্রিন্টেড আছে অ্যাডজেক্টিভ আকারে, তাহলে কি লাগবে? নাউন। নাউন দিতে হলে কোন নাউনটা দিব? প্রশ্ন করে আনি। ইট ইজ, ইহা, আচ্ছা, ইট ডেস, ইট অপারেটর ডেস ইট, ডিস্ট্রিবিউট ইট ইন এ ডেস ফর্ম, ইন এ ডে, ইন এ প্রিন্টেড ডেস, একটা মুদ্রিত কিসে? মুদ্রিত রূপে। রূপ মানে কি? এই যে ফর্ম, এই যে রূপ মানে ফর্ম। তাহলে এই যে ফর্মটা আমি কোথায় দিব? এখানে দিয়ে দিব মুদ্রিত রূপে। রূপ মানে ফর্ম, তাহলে এখানে ফর্ম দিয়ে দিলাম। পরে আসো, অন দ্য ডেস, অন দ্য ডেস, এটা একটা ফ্রেজ মূলত। অন দ্য কন্ট্রারি, অপর দিকে।
আবার তুমি যদি গ্রামাটিক্যালি চিন্তা করো, দি এর পরে ব্ল্যাঙ্ক আছে, পরে নাউন নাই, কি লাগবে? নাউন লাগবে। তাহলে অন দ্য ডেশ, অন দ্য কান্ট্রি, অন দ্য কান্ট্রি অর্থাৎ বিপরীত দিকে বা অন্যদিকে। ইমেল ডেলিভারস ইটস মেসেজেস, ইমেল তার বার্তাগুলো পাঠায়। ডিরেক্টলি সরাসরি পাঠায়। ইন অ্যান ইন্ডিভিজুয়ালস ইলেকট্রনিক মেল, একজন ব্যক্তির ইলেকট্রনিক মেলে, হ্যাঁ, মেল বক্সে পাঠায়। বেসড ইন কম্পিউটার, কম্পিউটারের উপর ভিত্তি করে। তাহলে এই যে বিষয়গুলো যেভাবে আমরা পড়লাম, যেভাবে বুঝলাম, আমরা প্রথমেই বুঝতে পেরেছি যে কি লাগবে। তারপর কি করেছি? যা লাগবে সেটা উপর থেকে আমি প্রশ্ন করে নিয়ে এসেছি। উপরে দেওয়া না থাকলে কি করতাম? নিজে থেকে বের করতাম। এই যে উপায়টি, এই উপায়টি জানার জন্য এত কিছু জানার দরকার নাই। মাত্র কয়েকটা নিয়ম জানলেই বোঝা যাবে কোন পার্টস অফ স্পিচ লাগে আর সেটা কিভাবে বের করে আনতে হয়। আমার বেসিক ক্লাসটি যারা দেখোনি একটু দেখে নেবে। কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। একটু যদি বেসিক ক্লাসটি দেখো আর দুই একটা এক্সারসাইজ দেখো, আশা করি তোমার একদম কমপ্লিট একটি প্রিপারেশন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে। যদি ক্লাসটি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, একটু কমেন্টস করে জানিও কেমন লাগে ক্লাসটি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।